নাও, এই টাকাটা রাখো। আমি কেন রাখবো? তুমি দেবে। না, আসলে আমি দোকানে বেরোবার পর যদি ও আসে, দিয়ে খালি হাতে ফিরে যায়, তাহলে ভাববে আমি ইচ্ছে করে ওকে ঘোরাচ্ছি। নাও নাও রুমা, ওকে দিয়ে দিও। প্রভাত, বলো। বাবা, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। সেদিন এই কথাটাই বলবো বলে তোকে ফোন করেছিলাম, তুই তো ফোনটা ধরলি না, কেটে দিলি। সেদিন কথা বলার মতো পরিস্থিতি ছিল না মা। তা বলে মানুষ তো একটা ফোন ব্যাক করে, সেটাও তো করলি না। আমার ফোনে ব্যালেন্স ছিল না। যাকে কি দরকার ছিল বলো। বলছিলাম কি, তোর বাবা তো অনেক কষ্ট করেও প্রমিতের ল্যাপটপের টাকাটা জোগাড় করতে পারছে না, বাধ্য হয়ে শ্রেয়ার গানের স্কুলের টাকাটাই হাত দিতে হচ্ছে। শ্রেয়ার গানের স্কুলটা তোর অনেক দিনের স্বপ্ন, বল। তা আমি কি করব? না মানে তুই তো এখন রোজগার করছিস, যদি তোর বাবাকে কিছু সাহায্য করতে পারিস। আচ্ছা মা, এমন কথা বলো না, শুনে মাথাটা গরম হয়ে যায়। করি তো দুটো টিউশন, নিজের হাত খরচায় কুলি উঠতে পারি না, তার আবার আমি কোত্থেকে টাকা পাবো বলো তো? না, আমি বলছিলাম এখন তো ইনস্টলমেন্টের অনেক ব্যবস্থা। আচ্ছা মা, যদি সেরকম কিছু করার ব্যবস্থা থাকতো, সুযোগ থাকতো, আমি কি ভাত গুটিয়ে বসে থাকতাম? পারবি না? না আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিদ্যুৎ, ব্রেকফাস্ট রেডি। প্রতিদিন হোয়াট আ ওয়েস্ট। I just don't know what to do with this. কি হট। আরে তোমার মেয়ের একদিনও খাওয়ার সময় হয় না। কি হাফ খেয়ে কিরকম দেখো, বিচ্ছিরি করে খেয়ে পালিয়ে গেল। এত তাড়া, তাড়া নয়। আরে ফিগার কনসিয়াস না ছেলে বেরো। ডায়েটিং না ছাই, আজকালকার বাচ্চারা কোনো কিছুতে সিরিয়াস নয়। আরে বাবা, আন্ডার এস্টিমেট করছো কেন? লেখাপড়াটা তো ঠিকঠাক করছে। সেটা তো বুঝি না আমি, সে বিষয়ে তো কোনো কথা নেই তার। She'll talk about everything else other than studies. শ্রেষ্ঠা বলে কি বন্ধু আছে? তার বাবা থেকে আইপ্যাড দিয়েছে at this age. Oh really? It's very good. তুমি আশকারা দিও না তো। এমনি আজকালকার বাচ্চাদের বায়নাকার কোনো শেষ নেই। আচ্ছা শোনো, কলেজে কম্পিউটার রুমে বসে পড়াশোনা করা যায় না? মানে তোমার যা দরকার, ইনফরমেশন, ইন্টারনেট, হয় না? ইউ হ্যাভ টু হ্যাভ এ ল্যাপটপ। কোলে বসে বিছানায় ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতে হবে, তাছাড়া হবে না। আমরা করিনি। আরে সময়টাকে তো মানবে, যুগের সঙ্গে তালটা মিলিয়ে চলতে হবে তো নাকি? বাবা মার সামর্থ্য না থাকলেও। সামর্থ্য মানে সামর্থ্য কত? তিনি চেয়েছে ল্যাপটপ? না, তিনি না, প্রমিত। প্রমিত? দাদার কত আশা যে ছেলেগুলো পড়াশুনো করে দাঁড়াবে, দাদার পাশে দাঁড়াবে, সাহায্য হবে। কিছু করছে না, একটার পর একটা জিনিস চেয়ে যাচ্ছে। এত খরচ, দাদার কষ্ট হচ্ছে। দাদাকে কি বলেছে প্রমিত? ওর একটা ল্যাপটপ খুব দরকার, দাদার কষ্ট হচ্ছে, বুঝতে চাইছে না। আমাকে ফোন করে বলছে, পিসিমণি বাবাকে তুমি বুঝিয়ে বলো যাতে ল্যাপটপ দেয় বাবা। ল্যাপটপ? এখন ল্যাপটপে ও সমস্ত পড়াশোনা।
কিরে দাদা? উমা, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। তা তুই এ সময় বাড়িতে? তোর ক্লাস নেই? ক্লাস তো ছিল, বাবা ডেকে পাঠালো, তাই বাধ্যতামূলক আসতে হলো। দেখি ফিরে গিয়ে আর কটা ক্লাস করা যায়। এই বাবা তোকে ডেকেছে কেন রে? কি জানি, বাবার সাথে কথা বললে জানতে পারবো। যা গিয়ে কথা বল। বাবা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ যাই। কি গো, রেডি হয়ে গেছো? খাবে না? আমার দেরি হয়ে গেছে, আর তাছাড়া আমার খিদেও নেই। খাবে না? না খাবার মন নেই? বাবা, কি তুমি বেরিয়ে যাচ্ছ? তোমার টাকা তোমার মায়ের কাছে দেওয়া আছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট বাবা। বড় হয়ে বাবার পাশে দাঁড়িয়েও, তাহলেই হবে। দুগ্গা দুগ্গা মা, টাকাটা দাও না। দিচ্ছি। প্রমিত দাদাকে বোকা বানাচ্ছে। বোকা বানাচ্ছে মানে? আজকালকার ছেলে মেয়ে তো ধুরন্ধর, একবারে মিথ্যে কথা বলতে এদের আটকায় না। এ কথা বলছো কেন? আরে বাবা, MBA কোর্সে যখন অ্যাডমিশন হয় তখন তার সঙ্গে অ্যাডমিশন ফির সঙ্গে ল্যাপটপের চার্জটা ধরে নেয়। ইনস্টিটিউটগুলোই ল্যাপটপ প্রোভাইড করে, আলাদা করে কিনতে হয় না। তাই তো, আমার তো একদম খেয়াল ছিল। কি হলো? I need to make a call before it's too late. থ্যাঙ্কস মা। তোর বাবার অনেক কষ্টের টাকা, সাবধানে কাজে লাগাস। অফকোর্স মা, আসি, টাটা। দুগ্গা দুগ্গা। মা, বাবা কি বেরিয়ে গেল? হ্যাঁ, বাবা তো একটু আগেই বেরিয়ে গেলেন। এই দেখো, এগুলো নিতে ভুলে গেল। আমি যাই, দেখি দিয়ে আসি। বাবা, ইস, বেরিয়ে গেল। কিছু তো ডাকবো না, কিন্তু এগুলো না নিয়ে চলে গেল। হ্যালো রুমা, প্রমিতকে না টাকাটা দিস না, মানে দাদাকে বল টাকাটা যেন না দেয়। প্রমিতকে না টাকাটা দিস না, মানে দাদাকে বল টাকাটা যেন না দেয়। টাকা তো দিয়ে দিয়েছি। ও শোন শোন, ওকে ওকে আটকা, এক্ষুনি ওকে যেতে দিস না। কি হয়েছে বলবে তো? আমি আগে বলছি সেটুকু তো শোন, ওকে আটকা তো আগে জাস্ট। দেখছি। প্রমিত, প্রমিত, ঝিমলি, শ্রেয়া। কি হয়েছে মা? প্রমিতকে ডেকে আন। যা গিয়ে প্রমিতকে ডেকে আন। আরে কি হয়েছে বল। আরে যা না, গিয়ে প্রমিতকে ডেকে আন না। আচ্ছা, আমি যাচ্ছি। প্রমিত,
প্রমিত! 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 কি হয়েছে মা, বলো না গো, তোদের কি কোনো বিপদ? কি জানে কার বিপদ। প্রমিত! চাপ বাবা, গেল কোথায় ছেলেটা? ট্যাক্সি ট্যাক্সি তো দেখতে পাচ্ছি না কিছু। তো আচ্ছা ঝামেলায় ফেললো। এক্সকিউজ মি, আচ্ছা প্রবাল চৌধুরী বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, আমি প্রবাল চৌধুরী। কেন বলুন তো? আপনার নামে একটা স্পিড পোস্ট আছে। দিন। আপনার কোনো আইডি প্রুফ আছে? লাগবে। হ্যাঁ, দেখাচ্ছি আপনি। ঠিক আছে, এখানটা একটা সই করে দিন। পাসপোর্ট? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট বাবা। বড় হয়ে বাবার পাশে দাঁড়িয়েও, তাহলেই হবে। রুমা, প্রমিতকে না টাকাটা দিস না, মানে দাদাকে বল টাকাটা যেন না দেয়। কি হয়েছে মা? আরে বলবে তো। উমা, উমা বলো না গো, কি হয়েছে? আরে টেনশনে আমার বুকের ভিতরটা কি করছে তুমি জানো না, বলো না মা। বর্দাটাও সেই যে নিচে গেল তো গেলই, ফেরার আর নাম নেই। মা বলো না কি হয়েছে? শিমলি, প্রমিতকে একটা ফোন কর। কেন? যা বলছি তাই কর না। সুইডি, তুমি বরং 9 থেকে 0 পর্যন্ত ব্যাক ক্যালকুলেশন করো, দেখবে ওটা শেষ হওয়ার আগেই আমি তোমার কাছে পৌঁছে গেছি। হ্যাঁ কি? হ্যাঁ রে বাবা, আসছি। আচ্ছা তুমি বরং একটা কাজ করো, চোখটা বন্ধ করে ব্যাক ক্যালকুলেশনটা স্টার্ট করো, তাহলে চোখ খুলেই আমাকে দেখতে পাওয়াটা এনজয় করতে পারবে। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ তোমার সাথে ফোনে কথা বলতে হবে। সাময়িকভাবে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। চোরদার মোবাইল এনগেজড। বাট শোনো না, আমার ফোনে না একদম চার্জ নেই, বুঝলে? ফোনটা কিন্তু যখন তখন কেটে যেতে পারে। হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। আবার কর। আরে অনেকবার তো চেষ্টা করলাম। আরে এবারে তো সুইচ অফ বলছে। মা, মা গো বলো না গো, কি হয়েছে? তুমি এত অস্থির হচ্ছ কেন বলো? শিমলি, পিসিমণিকে ফোন করতো। মা দেরি করিস না, তাড়াতাড়ি কর। কি হয়েছে মা? প্রমিত কি কিছু? প্রবাল, তোর বাবা জানতে পারলে খুব বড় আঘাত পাবে রে। হ্যালো পিসিমণি, একটু ধরো, মা কথা বলবে।
কি হচ্ছে? হ্যাঁ নিকোলাস, হ্যাঁ গো আমি বুঝতে পেরেছি, তোমার গলা শুনেই বুঝতে পেরেছি। কি করেছে প্রমিত? দেখ না, তোর বাবাকে ঠকিয়ে 45,000 টাকা নিয়ে গেছে ল্যাপটপ কিনবে বলে। যা, কি বলছো কি? না জেনে শুনে? আমি জেনেই বলছি। কি তুমি একবার সময় করে এসো না গো, এসে বাড়ির সকলকে বলে যায় যে প্রমিত আমাদের সত্যিই ঠকিয়েছে। বিদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কতখানি কদর। আই নো আঙ্কেল, আর সেই জন্যই তো বিদেশ যেতে এত ইন্টারেস্টেড আমি। আচ্ছা, তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে যে কোনো রকম সাহায্য করতে আমি রাজি। এখন আমি ইচ্ছে করলে বিদেশ যেতে পারি। আমার পাসপোর্ট। হে ভগবান, আমি কি করে মানুষটাকে সত্যি কথাটা